बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান তরিকতের পথ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনব, দেখব, এ থেকে শিক্ষা অর্জন করব, অপরের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব, আমল করব ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের মধ্যে যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব। অনেকেই আমরা মনে করি যে সল্লু আলাল হাবিব এটা একটা দুরূদ শরীফ। এমনটা নয়। সল্লু আলাল হাবিব এর অর্থ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা আপনি যে কোনো দুরূদ শরীফ পারেন সেই দুরূদ শরীফ পাঠ করবেন। কেননা দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, তোমাদের স্মরণে এসে যাবে। অন্যত্র ইরশাদ হচ্ছে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। অতি মনোযোগ সহকারে আমাদের শ্রবণ করা উচিত ইনশাআল্লাহ তাআলা। আশা করি এ থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। যারা তরিকতপন্থী হয়ে থাকে তো তাদের কিছু বিষয় খেয়াল রাখা দরকার। কিছু জিনিস রয়েছে, এই জিনিসগুলো তাদের খেয়াল রাখা অতীব জরুরি। বুজুর্গানে দ্বীন ইরশাদ ফরমান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, বিভিন্ন তরিকতের কিতাবের মধ্যে, যে কিছু বিষয় যার প্রতি তরিকতপন্থীদের খেয়াল রাখা খুব জরুরি। যদি খেয়াল রাখা না হয় তাহলে ওই তরিকতপন্থী ব্যক্তি খুবই বিপদগ্রস্ত হয়ে যায়। এর মধ্যে হচ্ছে হুশ দারদম, মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের প্রতি লক্ষ্য রাখা এবং শ্বাস প্রশ্বাসের সাথে যথারীতি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন থাকা। নিজের শ্বাস প্রশ্বাস, আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড বের করছি, শ্বাস নিচ্ছি আবার বের করছি। একজন মানুষ সে দৈনিক কতবার নিঃশ্বাস নেয়, ঘন্টায় কতবার নিঃশ্বাস নেয়, মিনিটে কতবার নিঃশ্বাস নেয়? অসংখ্যবার। যদিও এর কিছু রয়েছে, অসুস্থ ব্যক্তি কতবার নেয়, সুস্থ ব্যক্তি কতবার নেয়, ছোট শিশুরা কতবার নেয়,
এভাবে করে বৃদ্ধরা কতবার নেয়। আচ্ছা, যতবারই নেই না কেন আমরা এই প্রত্যেকটি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের প্রতি লক্ষ্য রাখা এবং শ্বাস প্রশ্বাসের সাথে যথারীতি আল্লাহ তাআলার জিকির করা, সদা সর্বদা এরূপ খেয়াল রাখা যে আল্লাহর ফজলে শীঘ্রই হুজুরি কলব লাভ হবে। প্রথম শিক্ষার্থীদের জন্য এরূপ নিয়ত পালন করা, এই নিয়মগুলো পালন করা খুবই উপকারী। তরিকতপন্থী সবকসমূহের মধ্যে কিছু দূর অগ্রসর হলে সর্বদাই এই খেয়াল রাখবে যেন কোনো মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া না যায়। কখনো কোনো কারণে জিকির হতে গাফিল হয়ে গেলে, উদাসীন হয়ে পড়লে অন্তরের মধ্যেই দিলে দিলে তওবা করে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাআলার ধ্যানমগ্ন হওয়া, জিকিরের মধ্যে নিজেকে জড়িয়ে রাখা। আর যদি এরূপ করা যায় তাহলে এরূপ করতে 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 এক সময় শীঘ্রই আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে হুজুরি কলব লাভ হবে। তো আপনারা বুঝতেই পেরেছেন একজন মানুষের জন্য কতটুকু জরুরি এই জিনিসটি অবলোকন করা। আমি হাঁটাচলা করছি, নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস যেন বিফলে না যায়, আল্লাহ তাআলার স্মরণে যেন চলে আসে। আমরা অনেক সময় দেখি মানুষ কি করলো, অন্য মানুষ কি করলো, তো এই জিনিসগুলো না দেখে আমি নিজে কি করছি সেটা দেখি। আপনি অন্যের সমালোচনা করবেন, অন্যের কাজ করবেন, অন্যের কথা বলবেন। অ্যাকচুয়ালি মনে রাখবেন, অনেক সময় চক্ষু যা দেখে তা হয় না, এর বিপরীতও কিছু হতে পারে, খবরের পিছনেও কিছু খবর থাকতে পারে। সেজন্য আমাদের যে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, এই নেয়াটা যেন মানুষের সমালোচনার মধ্যে না যায়, মানুষের গীবতের মধ্যে না যায়, গুনাহের মধ্যে না যায়, শুধুমাত্র নিজের আত্মসমালোচনার মধ্যে যেন থাকে, নিজের আত্মিক বেধিগুলো দূর করার জন্য যেন থাকে, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য যেন থাকে। নাম্বার 2, নজর দর কদম, অর্থাৎ পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখা, পায়ের দিকে দৃষ্টি দেয়া। চতুর্দিকে নানা রং তামাশা ও লোভনীয় দৃশ্য হতে মনকে কলবের দিকে কেন্দ্রীভূত করা। আর যদি কেন্দ্রীভূত করতে না পারা যায় তাহলে এই তরিকতপন্থীদের জন্য, যারা আমরা শিখছি, তাদের পক্ষে এই জিকিরের মধ্যে উন্নতি সাধন করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। উন্নতি সাধন করা যাবে না। উন্নতি সাধন করতে হলে আপনাকে আমাকে দৃষ্টিকে আটকাতে হবে, প্রেশার নজর করা যাবে না। এদিকে কতক্ষণ, এদিকে কতক্ষণ, এদিকে কতক্ষণ, উপরে কতক্ষণ, নিচে কতক্ষণ, এভাবে না। দৃষ্টিকে নিচের দিকে নিবদ্ধ রাখতে হবে, দৃষ্টিকে পায়ের দিকে নিবদ্ধ করতে হবে। এজন্য সর্বদা বাহ্যিক দৃশ্য হতে এই চক্ষুকে যথাসম্ভব নিম্নগামী করে খেয়ালকে নির্বিঘ্ন করতে চেষ্টা করা। আর এটা তরিকতপন্থীদের জন্য আবশ্যকীয় একটা নীতি। এই নীতিকে অনুসরণ করা, পালন করা খুবই জরুরি। আপনি যখন চলবেন, হাঁটবেন, আপনি বলবেন যে আমি চারদিকে না তাকিয়ে কীভাবে হাঁটব। আপনি হেঁটে তো দেখুন। যখন আপনি হাঁটবেন, বুজুর্গানের দিন দেখা যায় যখন হাঁটতেন তখন দৃষ্টি একেবারে নিচের দিকে রাখতেন, যখন ডান পা সামনের দিকে ফেলতেন তখন দৃষ্টি ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে, আবার যখন বাম পা ফেলতেন তখন দৃষ্টি বাম পা বৃদ্ধাঙ্গুলের দিকে থাকতো। এদিকে সেদিকে দেখতেন না, এক মনে এক ধ্যানে এরকম দৃষ্টি দিয়ে চলাফেরা করতেন। হ্যাঁ, যদি এরকম কোনো সমস্যা হয়, আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন, সেটা একটা আলাদা কথা, কিন্তু
এটা হচ্ছে তরিকতপন্থীদের জন্য একটা উত্তম কাজ, যে পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে চলা, চতুর্দিকে নানা রং তামাশা ও লোভনীয় দৃশ্য হতে মনকে দূরে রাখা, কল্পকে দূরে রাখা, এবং সেই আগের হুশ দরদম শ্বাস প্রশ্বাসের হিসাব করা, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাআলা জিকির করা, প্রত্যেকটি কদমে কদমে জিকিরের মধ্যে থাকা, আমি কদমটি কোথায় ফেলছি, কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি, এই প্রত্যেকটির হিসেব আগেভাগেই আমাকে নিয়ে নেয়া। এর মধ্যে লাভ কি রয়েছে, এর মধ্যে ক্ষতি কি রয়েছে, এর মধ্যে লাভ ক্ষতি একটাও নেই এরকম কয়টা কদম রয়েছে, এগুলো হিসাব করা আমার মনে হচ্ছে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আসলে প্রথমত কষ্টসাধ্য হবে আমাদের জন্য, সকলের জন্য, আমি নিজের জন্য, সকলের জন্য কষ্টসাধ্য হবে যখন আমরা শুরু করব। প্রথম দিন আমরা শুরু করি, হয়তো আপনি 1 ঘন্টা চললেন বাহিরে, 1 ঘন্টার মধ্যে আপনি 5 মিনিটই এভাবে করলেন। যখনই স্মরণে আসলো আপনি তখনই কি এর মধ্যে চলে আসলেন। যখনই স্মরণে আসলো তখনই নিজের শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখলেন, আমার শ্বাস প্রশ্বাস বের হচ্ছে জিকিরের সাথে হচ্ছে কিনা, আমার কদম চলছি, আমার দৃষ্টি কদমের দিকে নিবদ্ধ কিনা। আবার আপনি উদাসীন হয়ে গিয়েছেন, আবার কি দৃষ্টি নিবদ্ধ করে ফেলুন, আবার হয়ে গেল, আবার নিবদ্ধ করুন। এভাবে করে করতে 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 একসময় দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়ায়, পীর মুর্শিদের সাদেকায় কামিয়াব অর্জিত হবে। আর এই কামিয়াবটা অনেক বড় কামিয়াব, অনেক বড় কামিয়াব। চোখের হেফাজত অনেক বড় কামিয়াবের একটা লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কেননা শয়তানের যে প্রথম তীর রয়েছে, তীরের মধ্যে একটু চোখ। কেননা চোখ দিয়ে মানুষ প্রথমে দেখে, তারপর অনুভব করে, তারপর সেই কাজটা করতে অগ্রগামী হয়ে থাকে। যদি আমি দৃষ্টিকে নিবদ্ধ করতে পারি, দৃষ্টিকে হেফাজত করতে পারি, তাহলে দেখা যাবে অনেক অংশে আমরা গুনাহ থেকে হেফাজত থাকতে পারবো এবং হুশ দরদমের মধ্যে আমরা থাকতে পারবো, শ্বাস প্রশ্বাসের হিসাব নিকাশের মধ্যে থাকতে পারবো, শ্বাস প্রশ্বাসের প্রতি লক্ষ্য রাখতে পারবো, শ্বাস প্রশ্বাসের সাথে যথারীতি জিকির করতে পারবো এবং নিজের মন ও দিলকে কলবের দিকে ফিরাতে পারবো। এই কাজগুলো করাটা আমাদের জন্য খুব জরুরি। আর আল্লাহ তাআলার নিকট দোয়াও করতে হবে। আল্লাহ তাআলার নিকট দোয়া করাটাও খুবই জরুরি, যেন আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি হেফাজত দান করেন, কুদৃষ্টি থেকে যেন বাঁচান। আল্লাহ তাআলার দয়া ছাড়া তো সম্ভবই না। এই সবগুলো আল্লাহ তাআলার দয়া থাকতে হবে। সেজন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে এর উপর আমল করার তৌফিক দাও। আমি তোমাকে রাজি করতে চাই, আমি তোমার হাবিবকে রাজি করতে চাই, আমি তোমার আল্লাহর ওলিকে রাজি করতে চাই, আমি জান্নাত পেতে চাই, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি ভালো কাজ করতে চাই, আমি কবরে আযাব থেকে মুক্তি চাই। কবর যেন আমার জান্নাতের বাগান হয়ে যায়, অন্ধকার কবর যেন আলোকিত হয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলওয়া যাতে নসিব হয়ে যায়। আমি এগুলো চাই। আর এগুলো চাওয়ার জন্য, এগুলো পাওয়ার জন্য আপনাকে আমাকে এই কাজগুলো কন্টিনিউ আপনাকে চেষ্টা করতে হবে। যেমন আছে না কথায়, একবার না পারিলে দেখো শতবার। আমরা একবার করলাম, হিম্মত হেরে গেলাম, আবার করলাম, আবার হেরে গেলাম, আবার করলাম, আবার হেরে গেলাম। করতে থাকুন, করতে থাকুন, করতে থাকুন। একবার না একবার ইনশাআল্লাহ তাআলা আমরা কামিয়াব হব। আমরা করি এবং দোয়া করি ইনশাআল্লাহ তাআলা अल्लाह पाक कामयाब देने वाला, अल्लाह ताला कबूल करने वाला, अल्लाह ताला गुनाह माफ़ करने वाला, अल्लाह ताला আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেনে वाला। কারো কাছে কৈফিয়ত দিতে হবে না আল্লাহ তাআলার। যদি আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করে দেয়, কার কাছে কৈফিয়ত দিবেন? বাস তার দয়া দরকার। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, এ বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ তাআলার রহমত অনেক বড়। বাস আল্লাহ পাকের দয়ার উপর ভরসা রাখি আমরা। আল্লাহ তাআলার দয়া অনেক বড় রয়েছে। কোরআনে পাকের মধ্যে এসেছে,
তোমরা মনে মনে বিনয় ও ভীতি সহকারে মৃদু শব্দে দিবারাত্রি সব সময় তোমার প্রতিপালকের জিকির করো এবং তোমরা অমনোযোগী হইও না। বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে যে এই আয়াতে কারিমা দ্বারা কলবে শ্বাস প্রশ্বাসে জিকির করা প্রমাণিত হয় এবং এই আয়াতে কারিমার মধ্যে সর্বদা জিকির করা কথা বলা হয়েছে। এবং যখন আমরা জিকির করব তখন আমরা অনেকেই জিকির শব্দ মনে করতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলোই হচ্ছে জিকির। এমনটা নয়। আল্লাহ তাআলার স্মরণ কি জিকির বলা হয়? জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। 5 ওয়াক্ত নামাজও এক প্রকার আল্লাহ তাআলার স্মরণ, এটাও জিকির। অর্থাৎ নিজেকে গুনাহের সাগর থেকে বের হয়ে নেকির মধ্যে অতিবাহিত করার নামই হচ্ছে আল্লাহ তাআলা জিকির এক প্রকারের। আপনি ব্যবসা করবেন, যদি হালাল রোজগারের মধ্যে করেন, হালালভাবে করেন, হারাম থেকে বেঁচে সুন্নাত মোতাবেক করেন, এটাও আল্লাহ তাআলার স্মরণ। তারপরেও শ্বাস প্রশ্বাসের ব্যাপারে যেটা বলা হয়েছে এটা হচ্ছে যে আপনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণের মধ্যে রাখা। আমরা প্রায় বলে থাকি যে আল্লাহু শাহিদি, আল্লাহু নাদিরুন ইলাইয়া, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমার সাক্ষী। তো এই যে অবস্থাটা যখন বিরাজ করবে, আল্লাহু নাদিরুন ইলাইয়া, আল্লাহু শাহিদি, যে আল্লাহ আমাকে দেখছেন, তখন কিন্তু আল্লাহ তাআলার স্মরণ। আমি কদম ফেলছি, আল্লাহ আমাকে দেখছেন। আমি কি দেখছি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আমি কি করছি, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমার সাক্ষী, আল্লাহ আমার সাথে আছেন। এই চিন্তা যখন মানুষের দিল ও দিমাগের মধ্যে চলে আসবে, তখন দেখা যাবে যে তার এই শ্বাস প্রশ্বাস নেওয়াটাও তার জন্য ইবাদতের মধ্যে পরিগণিত হবে, গুনাহ মুক্ত হবে। কেননা তিনি আল্লাহ তাআলার সান্নিধ্যে রয়েছেন, আল্লাহ তাআলার স্মরণের মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। বাস আল্লাহ তাআলার যদি দয়া হয় তাহলে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু আমাদের চেষ্টাও করতে হবে। শুধু চেষ্টা না করে অনেকে মনে করে আমি বায়াত হলাম, তরিকতের মধ্যে পদার্পণ করলাম, আমার আর কোনো কাজ নেই, যা করার পীর সাহেবই করে দিবেন। এরকমটা নয়। পীর সাহেবের কাছে যাওয়া মানে হচ্ছে আপনি তার ছাত্রত্ব গ্রহণ করলেন, তাকে শিক্ষক মানলেন, তিনি যেভাবে আপনাকে বলবেন আপনি সেই অনুপাতে চলবেন। চলে চলে আপনি কি উপরে উঠবেন। যেমন ক্লাস 1-এর ছাত্র, সে যখন শিক্ষকের কাছে সবক নিল, পড়ল, পাশ করলো, তখন সে ক্লাস 2-তে উঠল। এরপর ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সে আপনার দাখিল পরীক্ষা দিল। অথবা যদি আমরা দরে হাদিসের দিকে দেখি, দরসে নিজামের যে কিতাবগুলো দেখি, দরজায় উলা, সানিয়া, সালেসা, রাবেয়া, খামেসা, দরে হাদিস, এভাবে করে পার্ট বাই পার্ট সে সবক নিয়েছেন এবং এর উত্তর দিয়েছেন। দেওয়ার পর সে পাশ করেছেন, পাশ করার পরে অন্য ক্লাসে উঠেছেন। তরিকতের মধ্যেও এর সিঁড়িগুলো যে রয়েছে, এই সিঁড়িগুলোরও এভাবে করে পীর মুর্শিদ থেকে আপনি যোগাযোগ রাখবেন মজবুতির সাথে। তার সাথে যোগাযোগ রাখা, তার সাথে কথা বলা, তার কাছে যাওয়া, তার সান্নিধ্যে বসা, তার মালফুজাত অর্থাৎ তার বাণীগুলো, তার মুখ থেকে যে বাণীগুলো নিঃসৃত হচ্ছে এগুলো শ্রবণ করা, এর উপর আমল করা, এই সকল একটা কর্মযজ্ঞ রয়েছে তরিকতের মধ্যে। যখন আপনি কাজগুলো করবেন, করতে থাকবেন, তখন দেখা যাবে যে আপনি তরিকতের মধ্যে ভালো একটা অবস্থানে চলে আসবেন। আস্তে আস্তে করে ফানাফি শেখ এর মাকামের মধ্যে পৌঁছানোর জন্য আপনি অতি নিকটে পৌঁছে যাবেন। একসময় ইনশাআল্লাহ ফানাফি শেখের মাকামে পৌঁছে যাবেন। বাস আপনি যা কিছু দেখছেন মুর্শিদের নজর দ্বারা দেখছেন, আপনি যা কিছু করছেন মুর্শিদের নজর দ্বারা করছেন। মুর্শিদের পীর মুর্শিদের নজরের মধ্যে আপনি থাকবেন। একজন আল্লাহর ওলির নজরে থাকা
আল্লাহর ওলির সান্নিধ্যে থাকা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখেরাত তার জন্য মসৃণ হয়ে যাবে, উত্তম হয়ে যাবে, জান্নাত লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, অনেকগুলো পার্ট রয়েছে। আমরা আজকের আলোচনাতে দুটি জিনিস শিখলাম। একটা হচ্ছে হুশ-এ দরদম, নিজের শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহ তাআলার স্মরণকে রাখা, সর্বাবস্থায় স্মরণকে রাখা, খেয়াল রাখা। আর এই খেয়ালটা রাখতে 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 একদিন না একদিন আল্লাহ তাআলার ফজলে কারমে আমাদের জন্য হুজুরি কালব লাভ হবে। আর হুজুরি কালব লাভ হওয়াটা অনেক বড় ব্যাপার ইনশাআল্লাহ তাআলা। যা লাভ হয়ে যায় তার নফসে মুতমাইন্না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। এরপর আরেকটা আমরা শিখলাম নজর দর কদম, অর্থাৎ আমাদের দৃষ্টিকে পায়ের দিকে নিবদ্ধ রাখা। যখন আমরা চলব তখন আমাদের কদম যখন পড়বে বৃদ্ধাঙ্গুলের দিকে নজর থাকবে, ডান কদমের বৃদ্ধাঙ্গুলের দিকে, বাম কদমের বৃদ্ধাঙ্গুলের দিকে। এভাবে করে আমরা এই নজরকে রাখব। প্রেশার নজর আমরা হব না। রাস্তায় চলার ক্ষেত্রে আপনি গাড়িতে আছেন, এখন গাড়ির বাইরে তাকিয়ে সাইনবোর্ড দেখছেন, কি ফায়দা, কি উপকার কি রয়েছে? ক্ষতি ছাড়া তো উপকার নেই। সায়েন্টিফিক ব্যাখ্যা করলেও আপনার ক্ষতি, কেননা চলন্ত গাড়ি যে বাইরে তাকিয়ে থাকেন তাহলে আপনার কি চোখের ক্ষতি হয়। হয়তো বাতাস লাগছে, এটা পোকামাকড় এসে চোখে লাগতে পারে, এবং আপনি যে দেখছেন সেই দেখাটাও কি আপনার জন্য সমস্যা হতে পারে, ঠিক না? তো এই যে বাইরে তাকিয়ে আছেন, সেজন্য তরিকতের মধ্যে এটা শিক্ষা হচ্ছে যে আপনি যখন গাড়িতে চলবেন তখন দৃষ্টিকে নিচের দিকে রেখে বসে থাকুন, যিকরুল্লাহ করুন, তেলাওয়াত করুন, দুরুদে পাক পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা এর ফজিলাত বারাকাত নসিব হবে। এভাবে করে আমাদের দৃষ্টির হেফাজত যদি আমরা করি ইনশাআল্লাহ তাআলা। আরও অনেক প্রকার রয়েছে, অনেক সিস্টেম রয়েছে দৃষ্টি হেফাজত করার, যেগুলো আমরা আস্তে ধীরে শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর যখনই আমাদের এই কাজগুলোর মধ্যে বাধা চলে আসবে, এই বাধাকে আমরা ওভারকাম করে আবার আমরা এই কাজগুলোর মধ্যে, নেক কাজগুলোর মধ্যে লেগে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো তরিকতপন্থীদের জন্য, একজন মানুষের জন্য খুবই জরুরি। আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করার চেষ্টা করব অনুষ্ঠান তরিকত পথের মধ্যে। সাথে থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। নিজের খেয়াল রাখুন, পরিবারবর্গের খেয়াল রাখুন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, এবং ইবাদত বন্দেগীর দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার রিজা হাসিল করা তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद